উত্তর দেব। কেউ যদি আগে করে থাকেন পুরনো লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকতে পারবেন। আমি এটা ইনস্টল করছি, কিন্তু করার পরে ইমেল পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু ইমেল পাসওয়ার্ড দিলে বলতেছে যে এটা অলরেডি রেজিস্টার্ড। আমি বুঝতেছি না, কারণ এটা তো এর আগে কখনো আমি ব্যবহার করি নাই, কিন্তু এটা চাচ্ছে কেন? আপনি রিসেট পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা রিকভারি করুন। আচ্ছা, আর যারা নতুন এটা কিভাবে করবো রিকভারি? এটা এখানে তো রেজিস্টার লেখা আছে, সাইন ইন লেখা আছে, মানে এটা বুঝতেছি না। নিচে অপশন আছে দেখেন। আচ্ছা, যারা নিচে লেখা আছে হলো রেজিস্টার সাইন ইন, এরপরে হলো আর তো কিছু ফরগেট দেখি না। পাসওয়ার্ড দিতে হবে, ফরগেট ফরগেট পাসওয়ার্ড দিব? জি জি। আর আপনার ইমেল অ্যাড্রেস দেন, আপনার ইমেলে চলে যাবে। ঠিক আছে, দেখি। যারা অলরেডি করেছেন তারা কি একজন দেখাবেন স্ক্রিনটা শেয়ার দিয়ে, যে লগইন পাসওয়ার্ড দিয়ে? আমি স্টপ শেয়ারিং দিচ্ছি যেন আমরা খুব সহজেই প্রজেক্টটি ব্যবহার করতে পারি। যেখানে আমি ইনস্টল নামে ক্লিক করে এমএস ওয়ার্ডের যে প্লাগইন এটাই আসলে সাইটেশন প্লাগইন মাইক্রোসফট ওয়ার্ড এটা আমাদের ইনস্টল। হ্যাঁ হ্যাঁ, ওকে দেন, নেক্সট নেক্সট দিতে থাকুন। আমি দিলাম এটা আমারটা। হ্যাঁ, সবগুলো দিতে থাকুন, ওটা এমএস ওয়ার্ডে প্লাগইন হয়ে বসে যাবে আপনার। ওখানে যা যা আসবে আপনাকে এরপর ওকে নেক্সট বাটন চাপতে চাপতে যেতে হবে। এই যে এটা কার্ডটা ওনারটা কিন্তু হোসেন হোসেন। জি, আপনি সাকসেস হয়েছেন, জি থ্যাংক ইউ। আপনি তো লগ ইন পাসওয়ার্ডটা একদম সেট করে দিয়েছেন তাই না? হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয়বার যাবে না? না না, যাবে না। হ্যাঁ, এই মোশাররফ ভাইয়ের মতো আপনাদেরও এরকম আসতে হবে। আমি কিন্তু পুরো সেশনটা আমার ডেস্কটপে দেখানোর পর আপনাদেরও ডেমনস্ট্রেশনে যেতে বলবো, ঠিক আছে? এর মধ্যে কারো যদি লগ ইন পাসওয়ার্ড বা ইউজার আইডি পাসওয়ার্ড কোনো ভুল হয়ে থাকে, এগুলো সহজ সরল ব্যাপার, আপনারা নিজেরাই করতে পারবেন। আর যদি আজকে যেহেতু পার্টিসিপেন্ট 23 জন, আশা করি 20 জনের বা 15 জনের মোশাররফ ভাইয়ের মতো এই অবস্থায় এসেছে, কোনো প্রবলেম ক্রিয়েট করে নাই নিউ ইউজার হইলে। প্লিজ কথা বলুন। জি এসেছে। থ্যাংক ইউ। সেক্ষেত্রে আমি কি আমারটা একটু দেখাবো? ওয়েব ইম্পোর্টার দেখেন তো। জি দেখান দেখান। এইখানে যে আটকে রয়েছে এটা কেন? যদি আমি ক্লিক করি তাহলে আপনাকে বলছি তো যে ডু নট শো মি, এখানে একটা টিক চিহ্ন দিন। এটা 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 এখন ক্লোজ দেব। ক্লোজ দিন, এটা আপনার হয়ে গেছে ইনস্টল। এরপর আরেকটা আছে অ্যাড এন্ড ক্রিয়েট। আমি বলছি না, শুধু নেক্সট দিতে থাকবেন, কোনো ইয়ে বলবেন। আচ্ছা 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 আচ্ছা, দিতে থাকুন। ক্লিক করব ক্লোজ, এই কমপ্লিটও সাকসেস হয়ে গেছে। এটা সাকসেস। ওকে, থ্যাংক ইউ। এখন একটু আপনারা একটু স্টপ শেয়ারিং দিন। এখন আমারটা থেকে দেখাই কিভাবে জার্নালগুলো আপনারা সফটওয়্যারের মধ্যে আনবেন। এই যে ইন্টারফেসটা দেখছেন, এইভাবে সবারই আসবে। আসার পর এই যে ফাইল মেনুতে যাবেন, ফাইল মেনুতে। হ্যাঁ, ফাইল মেনুতে আমিও যাচ্ছি, যার পর দেখেন অ্যাড নামে একটা অপশন আছে, অ্যাড। দেখেন আমি কার্সর নিয়ে গিয়েছি, আমি অ্যাডে ক্লিক করলাম। করার পর আমি অনেকগুলো জার্নাল অলরেডি ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে? এটা আমাদেরটাও তো ইউজ করতে পারি, আমরা আমরা যেগুলো ডাউনলোড করছি সেগুলো তো ইউজ করতে পারি। করুন, প্র্যাকটিস করুন। আমি যেভাবে যাচ্ছি আপনারাও নিজেদের পিসিতে প্র্যাকটিস করুন। আমি ধরুন এখানে আমি সবগুলোই সিলেক্ট করলাম, বা আপনারা সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করেও যেতে পারবেন একটা একটা করে। আমি ওপেন দিলাম, দেখেন এখানে আমার মোটামুটি 25টা জার্নাল আপলোড হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন? এখানে সবগুলো স্যার সিলেক্ট করতে হবে তাই তো? আপনি যদি 5টা নামান 5টা সিলেক্ট করেন, আপনি যদি 10টা নামিয়ে থাকেন 10টা সিলেক্ট করুন কন্ট্রোল এ চেপে। হ্যাঁ, ফিনিশ। হ্যাঁ,
আমার মতন এরকম আসবে, সবাই এরকম আসছে কিনা একটু টাইম দেখুন। অথরের নাম